2026 সালে যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা আলোচনা করব 2025 সালের বৃত্তি পরীক্ষায় আসা 2025 সালের গণিত প্রশ্নের সমাধান আজকে আমরা করার চেষ্টা করব ধাপে ধাপে। আজকের এই ক্লাসটি করলে বৃত্তি পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে সেগুলোর সহজ সমাধান কিভাবে করা যায়, কিভাবে চিন্তা করলে কখনোই এই অঙ্কগুলো আর ভুল হবে না, কিভাবে সহজ উদাহরণের মাধ্যমে পড়লে বা শিখলে আমরা এই অঙ্কগুলো আর কখনোই ভুল করবো না, সেই পদ্ধতিগুলো আজকে আমরা ক্লাসে দেখাবো। যেহেতু বেসিক জিনিসপত্রগুলো বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝানো হবে, তাই ভিডিওটা একটু বড় হতে পারে। আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখবা। 25 সালের গণিত প্রশ্নের যে 10টি নৈর্ভৌতিক প্রশ্ন থাকে 1 নম্বরের, সেগুলোর প্রথম প্রশ্নটি হচ্ছে এরকম: কোন সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই জায়গায় ভাগ করার ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, প্রথমে ভাজ্য আর হচ্ছে ভাজক। তাহলে কোনটা কি সেটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। তাহলে আজকে আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা পড়ি যেন এই কনফিউশনটা আর কখনো না থাকে। ধরো তুমি বাসায় চিকেন ফ্রাই করবা, তাহলে এই যে চিকেনটাকে কেটে ফ্রাই করবা, এটা একটা উপাদান, এবং হচ্ছে এটা যখন তেলে দিচ্ছ, দেওয়ার পরে হাতল দিয়ে সেটা কি করতেছো, নাড়াচাড়া করতেছো বা উল্টাবা, ভাজবা। তাহলে যেটাকে তুমি ভাজতেছো সেটাকে বলা হবে ভাজ্য, আর যেটা দ্বারা ভাজতেছো, এই যে হাতল দ্বারা উল্টাচ্ছ ভাজতেছো, এটাকে বলা হবে ভাজক। তো এই জায়গায় কি বুঝতেছি যে প্রথমে যেটা আমরা দেবো বা প্রথমে যেটা মেইন উপাদান সেটাকে কি বলা হবে, ভাজ্য। আর যেটা দ্বারা আমরা হচ্ছে এই কাজটা করব, ভাজার কাজটা করব বা ভাগের কাজটা করব, সেটাকে আমরা কি বলবো, ভাজক। তাহলে এই উদাহরণ কেন দেওয়া হলো, যেন কোনটা ভাজ্য আর কোনটা ভাজক সেটা সহজে তোমরা মনে রাখতে পারো। তাহলে এবার আমরা একটু দেখি। তাহলে ভাজ্য ভাগ হচ্ছে ভাজক। যেটা প্রথমে আছে, এই যে একটাকে আমরা উদাহরণ দিলাম, চিকেন ফ্রাই করার জন্য যে মাংসের টুকরা সেগুলোকে আমরা কি বলবো, ভাজ্য। আর এটাকে আমরা কি ভাজবো, মানে কি ভাগ করব। আর ভাজক হচ্ছে কোনটা, যে হাতল দ্বারা আমরা এটাকে নাড়াচাড়া করব, সেটা। আশা করি আজকের পর থেকে এটা আর কখনো ভুল হবে না। তাহলে এটাকে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা একটু বুঝি। ধরো এই জায়গা হচ্ছে 28, এটাকে আমরা ভাগ করলাম হচ্ছে 4 দিয়ে, তাহলে এটাকে আমরা কত পাবো, 7। এটা তাহলে 28 হচ্ছে ভাজ্য, ভাজক হচ্ছে 4, ভাগফল হচ্ছে 7। 2 নম্বর প্রশ্নটি হলো 4 গুণ ব্র্যাকেট 6 যোগ ক সমান সমান হচ্ছে 28। এই যে একটা বাক্য দেয়া আছে, গাণিতিক বাক্য, এই বাক্যটিতে ক এর মান কত, এটা হচ্ছে প্রশ্ন ছিল। এবার ম্যানুয়াল এটা কিভাবে সমাধান করব সেই বেসিকটা একটু শিখি, তারপরে আমরা এটা যেহেতু 1 নম্বরের প্রশ্ন কয়েক সেকেন্ডে কিভাবে অ্যান্সার করা যায় সেটাও শিখব। তাহলে প্রথম হচ্ছে 4 গুণ, আমরা এই প্রশ্নটা একটু তুলি। 4 গুণ হচ্ছে এই যে ব্র্যাকেট 6 যোগ হচ্ছে ক, এইটা সমান সমান হচ্ছে 28। এটাতে এই যে সমান চিহ্নের এই পাশে 4 কি আকার আছে, গুণ চিহ্ন আছে, গুণ আকারে আছে। তাহলে সমান চিহ্নের অপর পাশে গেলে সেটা কি হয়ে যাবে, ভাগ। আমরা জানি যে গুণ থাকলে সমান চিহ্নের অপর পাশে গেলে সেটা ভাগ হয়। এই জায়গায় যদি ভাগ থাকতো সেটা কি হতো, গুণ হয়ে যেত। ওকে, তাহলে এই জায়গায় আমরা কি পাবো, এই যে 6 যোগ ক, এটা থাকলো। এই পাশে 4 কি আকার ছিল, গুণ আকার ছিল, তাহলে 28 এর সাথে সেটা কি হবে, ভাগ আকার আসবে। 28 ভাগ হচ্ছে 4। এবার এই যে 28 ভাগ 4, তাহলে এটা কি হলো, 4 এর নামটা যদি আমরা পড়ি 4 সাথে 28 মানে 7 বার 4, তাহলে এটা 7। তাহলে এই জায়গায় আসলে কি থাকলো, 6 প্লাস ক সমান সমান হচ্ছে 7, ভাগ ক এর মান কত হবে, এই 6 এই জায়গায় সমান চিহ্নের এই পাশে 6 কি আকার আছে, যোগ আকার আছে, তাহলে সমান চিহ্নের অপর পাশে সেটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, মানে 7 থেকে সেটা বিয়োগ। তাহলে 7 থেকে 6 গেলে সেটা কত থাকবে, 1 থাকে।
এটা হচ্ছে অ্যান্সার, মানে কয়ের মান কত হলো 1। এবার এটা হচ্ছে বেসিক জিনিসটা আমরা শিখলাম। এবার যেহেতু এটা বৃত্তি পরীক্ষা 1 নম্বরের প্রশ্ন, এটা যত তাড়াতাড়ি করে আমরা তারপরের প্রশ্ন যেতে পারবো, তাহলে এটা দেখে কিভাবে অ্যান্সার বলে দিতে পারবো সেটা একটু চিন্তা করি। আচ্ছা, এবার হচ্ছে আমরা কয়েক সেকেন্ডের কিভাবে বলবো সেটা একটু শিখি। এই যে 4 এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা জানি 4 কতবার যায় 28 এর ভিতরে 7 বার, তাহলে 7, তাহলে 6 প্লাস কয়ের মান কত 7। ওকে, তাহলে এই পাশে কি আছে 6 যোগ আকারে আছে, ওই পাশে গেলে সেটা কি হবে, বিয়োগ হবে। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত 1। এটা তাহলে আমরা কি পাবো, কয়ের মান কত 1 পাবো। এটা চিন্তা করতে খুব বেশি সময় লাগবে না, 10-15 সেকেন্ড বা 30 সেকেন্ড লাগবে। ওকে, এটাকে আমরা আরেকভাবে চিন্তা করতে পারি যে এই যে 6 প্লাস 1 এইটা সমান, এটা হচ্ছে 7। তাহলে এই 6 এর সাথে কত যোগ করলে 7 হবে, সেটা হচ্ছে 6 এর সাথে 1 যোগ করলে আমরা কত পাবো, 7 পাবো। মানে তাহলে কয়ের মান কত 1। এটা খুব বেশি সময় লাগবে না, আমরা এটার প্রশ্ন সমাধান করতেছি বিধায় তোমাকে ভেঙে ভেঙে বলতেছি। আমরা আমাদের পঞ্চম শ্রেণীর যে ব্যাচ আছে তাদেরকে ধাপে ধাপে ওই লেভেলে নিয়ে যাই, যেন তারা দেখে কয়েক সেকেন্ডে সে অ্যান্সার গুলো বলতে পারে। 3 নম্বর দৈর্ঘ্যের প্রশ্নটি হচ্ছে 18 এর গুণনীয়ক কয়টি। এই টাইপের প্রশ্ন দেখলে অনেক স্টুডেন্ট ঘাবড়ে যায় অথবা মুখস্থ করার চেষ্টা করে। অনেকে আবার বলে যে এরকম সংখ্যায় গুণনীয়ক আমরা সহজে কিভাবে মনে রাখবো। অনেকে বলে যে তাদের মুখস্থ করতে বলে যে 18, 26, 30 বা 12 এই টাইপের সংখ্যার যে গুণনীয়ক আসে এগুলো তারা ঠিক কতটা সেটা মনে রাখতে পারে না। এত সংখ্যা সেটা কিভাবে মনে রাখবে, মুখস্থ করবে। এটা আসলে মুখস্থের কোনো ব্যাপার না, এটা একটা সিস্টেম। এই বেসিকটা আমরা একটু বুঝি যে কোনো একটা সংখ্যার গুণনীয়ক বের করার জন্য আসলে কি কি দেখতে হয়। এখানে সংখ্যা আছে 18, তো এটার গুণনীয়ক বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই যে 18 আছে এই সংখ্যাটাকে আমরা কি কি দ্বারা গুণ করে 18 পাইতে পারি। এরকম করে দেখো, 1 গুণ হচ্ছে 18, এটা আবার কি পেতে পারি, এই 2 গুণ হচ্ছে 9, এটা আবার 3 গুণ হচ্ছে 6, এটা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে এটাকে, আর কোন দুইটা সংখ্যা গুণ দিয়ে কি আমরা এই 18 পাবো না, এগুলো দিয়ে। তাহলে এই জায়গার ভিতরে টোটাল সংখ্যা আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এইগুলো হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে এই যে এক জোড়া জোড়া করে চিন্তা করবো, জোড়া করে। এই যে 1 গুণ 18, 2 গুণ 9, 3 গুণ 6, তাহলে 3 জোড়া মানে কয়টা, 6টা। এটা হচ্ছে এইভাবে মনে রাখবো যে 18 এর গুণনীয়ক 6টা। যদি 12 আসতো একই রকম করে বের করতাম, যদি কখনো 42 আসতো সেটা আমরা একই রকম করে বের করবো। এইভাবে করলে কখনোই কি না আমাদের কোনো কিছু মুখস্থ করা লাগবে না। খাতে আমরা যে রাফ করার জায়গা থাকে সেই রাফের ভিতরে এই জায়গাগুলো লিখলেই হবে। এবং এইরকম করে যদি আমরা কয়েকবার চিন্তা করি, যেহেতু তোমাদের এই যে বৃত্তি পরীক্ষার আগে মোটামুটি এই যে সামনের সময়টা, সেই সময়টাতে আমরা এই জিনিসপত্রগুলো বারবার প্র্যাকটিস করবো যে যে কোন একটা সংখ্যার গুণনীয়ক বের করার জন্য এই যে এই সংখ্যাগুলো গুণ দিয়ে দিয়ে বের করতে হয়। এই পদ্ধতিটা মুখে মুখে আমরা কিভাবে করবো, যে 1 গুণ 18, আবার 2 গুণ 9, তারপর হচ্ছে 3 গুণ 6, এইভাবে। তাহলে এই ছাড়া আর কোনো কিছু নাই। যদি বলা হতো 12, তাহলে 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4, এইভাবে। তাহলে কি পেতাম আমরা, এই জায়গাও 6টা গুণনীয়ক পেতাম। এবার আমরা এর পরের প্রশ্ন দেখি। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে 8, 0, 4 ও 12 সংখ্যা চারটির গড় কত। এটা তোমরা এখন পড়ো 5-এ, এই 5-এর বৃত্তি পরীক্ষায় প্রশ্নটা আসছে। এটা শুধু এই বৃত্তি পরীক্ষায় না, তোমরা এখন থেকে 14-15 বছর পরে অনার্সের পরে যখন চাকরি পরীক্ষা দিতে যাবা তখনও এই টাইপের প্রশ্ন আসে যে 4টা বা 6টা বা 8টা সংখ্যা দেওয়া থাকে, এগুলোর গড় বের করতে বলে। তাহলে এই প্রসেস একই, সেটা আমরা অল্প সময়ে সহজে কিভাবে বের করবো সেটা একটু দেখি। এই জায়গায় সংখ্যা দেয়া আছে 4টা, 4টা সংখ্যাকে আমরা প্রথমে যোগ করব, যোগ করে 4 দ্বারা ভাগ করে দেবো। এটা হচ্ছে গড় বের করার সহজ উপায়। তাহলে 4টা সংখ্যা কি কি দেয়া আছে, 8 যোগ হচ্ছে 0 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে 12, এটা। তাহলে 8 আর 0 যোগ করলে কত, 8।
চিন্তা করো 8 টাকার সাথে 0 টাকা মানে কিছু নাই টাকা, তাহলে মোট কত টাকা থাকলো? 8 টাকাই থাকলো। এটার সাথে 4 যোগ করলে 12, 12 সাথে 12 যোগ করলে হচ্ছে 24। 24, তাহলে এই 24 কে আমরা কি করব? কয়টা সংখ্যা যোগ করা হয়েছে এই জায়গায়? 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 দ্বারা ভাগ করবো। তো 24 কে 4 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? কত পাবো? 6। তাহলে এই সংখ্যাগুলো, এই যে 4টা সংখ্যা আছে, এটার গড় কত পাবো? 6 পাবো। এটা কি বুঝছো? যদি এই জায়গায় 4টা সংখ্যা না থেকে যদি 6টা সংখ্যা থাকতো, তাহলে 6টা সংখ্যা যোগ করে আমরা কি করতাম? 6 দ্বারা ভাগ করে দিতাম, যত হয় তত। তো এই অঙ্ক আমরা মুখোমুখি কয়েক সেকেন্ড অ্যান্সার করতে পারবো। প্রশ্ন দেখি যে 8 আর 0 যোগ করলে 8, তার সাথে 4 যোগ করলে 12, তার সাথে 12 যোগ করলে 24, তাহলে মোট সংখ্যা আছে 4টা, 24 কে 4 দ্বারা ভাগ করলে 6। তাহলে এটা হচ্ছে এই 4টা সংখ্যার গড়। 2025 সালের বৃত্তি পরীক্ষার 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে এটা, 12 ভাগ 7, এটাকে ভাগ করা হচ্ছে 4 দিয়ে, এটা সমান কত? এটা সমাধান বের করতে বলা হয়েছে। তাহলে এই টাইপের প্রশ্নের সহজ সমাধান কিভাবে আমরা বের করবো একটু দেখি। 12 ভাগের 7, তাহলে এই জায়গায় ভাগ চিহ্ন আছে, এটা আমরা ক্যালকুলেশনের জন্য সেটা সবসময় কি করব? গুণ করে ফেলবো। গুণ করলে সবসময় কি চিহ্ন উল্টে যায়। এবার এটা চিন্তা করো, কোনো কিছুর মনে, ধরো এই যে মনে মনে এই জায়গার ভিতরে একটা কি করলাম, এই যে আমরা ধরলাম যে 1 দ্বারা যদি 4কে ভাগ করি তাহলে কি 4টা থাকে, তাহলে কোনো কিছু নাই মানে কি নিচে মনে মনে কি আছে? 1 আছে, মানে হর হিসাবে 1 আছে, লব হিসাবে কি আছে? 4 আছে। তাহলে এই চিহ্নটাকে যদি আমরা গুণ চিহ্ন করে ফেলি তাহলে সেটা কি হবে? উল্টে যাবে, মানে ভাগের জায়গায় ভাগের বিপরীত চিহ্ন হচ্ছে গুণ। তাহলে এই ভাগ থেকে যদি আমরা গুণ চিহ্ন দেই তাহলে এই সংখ্যাটাও কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এই জায়গায় কি হবে? 4 নিচে চলে আসবে আর 1 উপরে চলে যাবে। এই যে এই জায়গায় 1 ছিল নিচে, 4 কি উপরে, এখন উল্টে গেল এটা। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি দেখি, এই যে 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, এই যে 4 দিয়ে 12 দিতে কয়বার যায়? 3 বার, 3 4 এ 12, তাহলে 3। তাহলে এই জায়গায় সমাধান কত থাকলো? নিচে থাকলো, হরে থাকলো 7 আর লবে থাকলো কত? 3, তাহলে 7 ভাগের 3 এটা হচ্ছে অ্যান্সার। 2025 সালের গণিত প্রশ্নের নৈর্ব্যক্তিকের 6 নাম্বার প্রশ্নটা হচ্ছে 250 টাকার 90% সমান কত টাকা? এটা বের করতে হবে। তাহলে এই যে 250 টাকার 90%, তাহলে এই যে 250 এর মানে গুণ, 250 গুণ এই যে 90% মানে কি? কোন কিছুর পার্সেন্টেজ মানে হচ্ছে 100 এর কত? তাহলে 90% মানে 100 এর 90 ভাগ। যদি বলা হতো 70% বা 70%, তাহলে কি হতো? 100 এর 70 ভাগ। এটা যদি বলা হতো 10%, তাহলে সেটাকে আমরা কি বলতাম? 100 নিচে আর উপরে হচ্ছে 10, বা 100 ভাগের 10 ভাগ। তাহলে এবার এইটার একটু কাটাকাটি করি। এই যে দেখো, এইটা দ্বারা এই যে 0 0 কাটাকাটি করলাম, এই যে এই সংখ্যাটাও উপরে। তাহলে কেন উপরে? একটু আমরা দেখছি, এই যে কোনো কিছু নাই মানে মনে মনে কি নিচেও 1 আছে, তাহলে এটা লবের, এটাও কি লবের, এটা হরের, এটাও হরের। তাহলে এই হর আর লব কি কাটাকাটি যায়। তাহলে এই 0, এই যে এই 0 আর হচ্ছে এই 0 কাটাকাটি করলাম, তাহলে এই জায়গায় কি থাকলো? থাকলো হচ্ছে 9 আর এই জায়গায় হচ্ছে 25, তাহলে কি থাকলো? 25 গুণ 9। সহজে করা যায়। তুমি হচ্ছে এই যে এইভাবে করতে পারবা, 25 গুণ 9 এভাবে করতে পারবা। আরেকটা সহজ উপায় আছে, সেটা কি? ধরো 4 25 হচ্ছে 100, তাহলে আরো 4 25 কত? 100, তাহলে মোট কত হইলো? 8 25 200, আরো 25 টাকা, 225 টাকা। সেটা তুমি কয়েক সেকেন্ড হিসাব করে ফেলতে পারবা, শিখলা। কিন্তু এইভাবে গুণ করলে পারবা। 5 গুণ কত? 45, 45 এর 5, হাতে 4, 9 দুগুণে 18, 18 আর 4 কত? 22, 225 টাকা। এটা তাহলে এই জায়গা থেকে কত পেলাম আমরা? 225 টাকা। তাহলে 250 টাকার 90% সমান কত টাকা? 225 টাকা। আমরা আমাদের পঞ্চম শ্রেণীর যারা 5 এর বৃত্তি বেঁচে আছে তাদেরকে প্রতিনিয়ত এরকম করে করে মুখে মুখে আপডেট করি।
ক্যালকুলেটর অথবা খাতা ব্যবহার ছাড়া কিভাবে কোন একটা প্রশ্নের গুণ ভাগ বা একটা প্রশ্ন সহজে চিন্তা করতে পারে শুধু মস্তিষ্কের ব্যবহার করে দেখে অ্যান্সার বলে যায়। এইরকম করে কিভাবে প্রস্তুত করবে সেভাবে তাদের আমরা রেগুলার প্রস্তুত করাই। আমাদের সাথে যুক্ত হলে তুমিও সেটা ধাপে ধাপে শিখে যাবা।